নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় তারেক জিয়া খালেদা জিয়ার সঙ্গে শফিকুর রহমানের বৈঠকের রহস্যটা কি। আপনারা সকলেই জানেন যে বুধবার সকালে এবং খানিকটা বলা চলে যে মঙ্গলবার গভীর রাত থেকেই একটি খবর বাংলাদেশের সংবাদ মাধ্যমে এবং ভারতেরও সংবাদ মাধ্যমে খুব গুরুত্ব দিয়ে প্রচারিত হয়েছে। সেটি হচ্ছে যে লন্ডনে খালেদা জিয়া এবং তারেক জিয়ার সঙ্গে জামাতে ইসলামীর আমির শফিকুর রহমানের বৈঠক হয়েছে এবং বৈঠকটা প্রায় 2-2.5 ঘন্টা ধরেই বৈঠকটি চলে। এই বৈঠকটি নিয়ে বাংলাদেশে খুব তুমুল আলোচনা হচ্ছে। আলোচনা হওয়ার একটি কারণ হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপি এবং জামাত এই দুটি শক্তি অনেকটা তেল আর জলের মতন, অর্থাৎ যাদের মিশ খাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু আপনারা জানবেন যে একমাত্র রাজনীতি হচ্ছে সেই মঞ্চ যেখানে তেল আর জল মিশে যায়, সাপে নেউলের সম্পর্ক হয়। এগুলো কোনো কিছুই রাজনীতিতে অসম্ভব নয় এবং বিএনপি এবং জামাতের যৌথ সংসার, যৌথ পরিবার এটাও বাংলাদেশে নতুন নয়। বাংলাদেশে 2001 থেকে 6 তারা একসঙ্গে সরকার চালিয়েছে, মন্ত্রিসভায় জামাতে ইসলামী ছিল। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে বিএনপি মনে করছিল যে জামাতকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা অস্বস্তি তৈরি হচ্ছে, তাদের একটা ভাবমূর্তির সংকট হচ্ছে, যে ভাবমূর্তির সংকটটাকে অনেক বেশি করে কাজে লাগাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলতে চাইছে যে বিএনপি একটি সাম্প্রদায়িক শক্তি, কারণ তারা জামাতের সঙ্গে জোট করেছে। এই যে বিষয়গুলি নিয়ে বিএনপি খানিকটা, মূলত বিএনপির তরফ থেকেই এই উদ্যোগটি শুরু হয়েছিল যে তারা একটা দূরত্ব তৈরি করতে চাইছিল জামাতে ইসলামীর সঙ্গে। স্বভাবতই শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে কারা শাসন করবে এই জায়গাতে বিএনপি মনে করেছিল যে তারা জামাতে ইসলামীকে বাদ দিয়েই তারা অগ্রসর হবে এবং দুই দলের মধ্যে হাসিনা ক্ষমতায় থাকাকালীনই একেবারে সাপে নেউলের সম্পর্ক তৈরি হয়েছিল। একে অপরকে দোষারোপ করছিল যে তোমরা পারছো না হাসিনাকে হটাতে, এ বলছিল তোমরা পারছো না হাসিনাকে হটাতে, এই রকম একটা পরিস্থিতি। এবং বাংলাদেশের যে চলমান রাজনীতি গত 5 আগস্ট পরবর্তী, অর্থাৎ মোহাম্মদ ইউনূসের সরকারের যে 8 মাস বয়স হলো, বা শেখ হাসিনা দেশ ছাড়ার পর যে 8-8.5 মাস সময় হলো, এই সময়ের মধ্যে যেটা দেখা গেল যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি এবং জামাত একেবারে ভিন্ন মেরুতে তাদের অবস্থান। সেটি হচ্ছে নির্বাচন। নির্বাচন কবে হবে না, নির্বাচন বিএনপি চাইছে ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন হোক। অন্যদিকে জামাতে ইসলামী বলছে যে তারা সংস্কার চায় এবং সংস্কার শেষ হলে তারপর নির্বাচন। অর্থাৎ তারা আরেকটি রাজনৈতিক দল, যারা ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, তাদের মতোই জামাতেরও বক্তব্য সংস্কার আগে ভোট পরে। এই জায়গাতে বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু বাকযুদ্ধ অনেক দিন ধরে চলছে, অন্তত এই 8-8.5 মাস ধরে কিন্তু বারে বারে এই বাকযুদ্ধ দেখা গিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, তিনি তো প্রায় তুচ্ছতাচ্ছিল্য করেন জামাতে ইসলামীকে এবং বলেন যে যাদের মানে ছায়া ছাড়া দ্বিতীয় কোনো কেউ নেই পাশে, এইরকম দল তারা লম্বা চড়া কথা বলে। যাদের 3% ভোট আছে কিনা সন্দেহ, সংসদে 2টি আসন পাবে কিনা সন্দেহ, এইরকম গালমন্দ করা একেবারে ক্রমাগত এই জিনিসটা কিন্তু বাংলাদেশে গত কয়েক মাস ধরে চলছে। এই প্রেক্ষাপটেই খালেদা জিয়া, তিনি অসুস্থ, এ কথা ঠিক যে তিনি লন্ডনে চিকিৎসা করাতে গিয়েছেন এবং সেই সূত্রেই তিনি লন্ডনে তার ছেলের কাছে আছেন, তারেক জিয়ার কাছে আছেন। সেই লন্ডনে হঠাৎ শফিকুর রহমান গিয়ে হাজির এবং তিনি যে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্যেই গিয়েছিলেন, এটা অনেক পরের সিদ্ধান্ত। কেন পরের সিদ্ধান্ত? এই জন্য বলছি যে তিনি গিয়েছিলেন অ্যাকচুয়াল ব্রাসেলসে, বেলজিয়ামে। সেখান থেকে ফেরার পথে তিনি লন্ডনে গিয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন এবং সেই বৈঠকে তারেক জিয়া উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ, কিন্তু একটা রাজনৈতিক আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার মতো সুস্থতা তার এখনও ফেরেনি। তিনি অনেকটা সুস্থ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এটা অত্যন্ত আনন্দের খবর, অত্যন্ত খুশির খবর যে তিনি, তার যে শারীরিক অবনতি হয়েছিল সেখান থেকে তিনি অনেকটা তার উন্নতি হয়েছে এবং সকলেই আশা করেন যে তিনি আগামী দিনে, আগামী কিছু দিনের মধ্যেই বাংলাদেশে ফিরেও আসবেন, স্বদেশে ফিরবেন। এটাই প্রত্যাশিত, এটা অত্যন্ত ভালো খবর। কিন্তু একথা ঠিক যে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা করার মতন শারীরিক অবস্থা, মানসিক অবস্থা তার এখন সেইভাবে নেই। স্বভাবতই খালেদা জিয়াকে সামনে রেখে বৈঠকটি আসলে করেছেন তারেক জিয়া।
এখন আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটি হচ্ছে যে আমার কাছে যা খবর যে বৈঠকটা একমুখী নয়, অর্থাৎ শফিকুর রহমান চেয়েছেন বৈঠকটি তাই বৈঠকটি হয়েছে এরকম নয়। বৈঠকটির ব্যাপারে তারেক জিয়া তিনিও সমানভাবে আগ্রহী ছিলেন এই বৈঠকটি করার ব্যাপারে। কেন বৈঠকটি করা হলো আমি সেই বিষয়ে একটু পরে আসি, তার আগে বলি যে তারেক জিয়া কেন শফিকুর রহমানের প্রতি এত নরম মনোভাব নিলেন, জামাতে ইসলামের প্রতি এত নরম মনোভাব নিলেন এবং তাদেরকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন এবং সেইখানে দীর্ঘক্ষণ তাদের আলোচনা হলো। এ কথা ঠিক যে তারেক জিয়ার বিপদের দিনে জামাতে ইসলামী কিন্তু তার পাশে দাঁড়িয়েছিল। জামাতে ইসলামী একটা বিশ্বব্যাপী, তারা বাংলাদেশে অত্যন্ত ক্ষুদ্র শক্তি কিন্তু তাদের একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক তাদের আছে এবং বিশ্বের নানান দেশে গুরুত্বপূর্ণ পদে জামাতের লোকেরা আছেন, এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই। এই যে সমস্ত সূত্রকে কাজে লাগিয়ে তারেক জিয়া নিরাপদে লন্ডনে পৌঁছে যাওয়া এবং সেখানে তার থাকা, এই যে গোটা ব্যবস্থাপনাটা, এর পেছনে জামাতে ইসলামীর একটা বড় ভূমিকা আছে এবং সেই ভূমিকার পেছনে আবার অলক্ষ্যে আছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ভায়া জামাত। এই সহায়তাটা দীর্ঘদিন ধরেই কিন্তু তারেক জিয়াকে দিয়ে আসছে। স্বভাবতই এখানে আইএসআইয়ের একটা বিরাট বড় রোল আছে যে তারা চাইছে যে বাংলাদেশে অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সটাকে ইউনাইট করা, ঐক্যবদ্ধ করা, অর্থাৎ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের মধ্যে রাজনৈতিক যত মতবিরোধী থাক একটা প্রশ্নে তারা হাত মেলাক, সেটা হচ্ছে যে তারা আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, শেখ মুজিবুর বিরোধী, এই রকম একটি শক্তি এবং অবশ্যই তাদের মধ্যে একটা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানও থাকবে। এই রকম একটি শক্তিকে তারা এককাট্টা করতে চাইছে, যেটা তারা শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন পেরে উঠছিল না। কিন্তু 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশে একটা খোলা ময়দান তারা পেয়ে গিয়েছে। আইএসআইয়ের জন্য একটা উর্বর ভূমি তারা মনে করছে যে এমন একটা শক্তিকে ঐক্যবদ্ধ করো যারা আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে যেন ফিরতে না পারে, অর্থাৎ নির্বাচনী রাজনীতিতে যেন আওয়ামী লীগ আর কোনোভাবেই প্রতিষ্ঠা না পায়, তার জন্যে সমস্ত আওয়ামী লীগ বিরোধী শক্তিকে এককাট্টা করো। এবং এই কাজটা করতে গেলে পরে সবার আগে দুটি গুরুত্বপূর্ণ দলের মতবিরোধ মিটিয়ে দেওয়া দরকার। সেটি হচ্ছে জামাতে ইসলামী এবং বিএনপি, যাদের নেতারা বাংলাদেশে একে অপরের বিরুদ্ধে দিনরাত বাকযুদ্ধে লিপ্ত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শফিকুর রহমান, এরা ক্রমশ একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে চালিয়ে যাচ্ছেন। ফলে দেশে এই বৈঠকটি সেই কারণেই হয়নি এবং দেশের নেতাদের সঙ্গে এই কারণেই শফিকুর রহমানও বসতে চাননি বা বিএনপির নেতৃত্বও তারা বুঝতে পেরেছে যে এটা দেশের নেতাদের বসানো যাবে না, কারণ তাহলে তাদের মুখে চুনকালি পড়বে। কারণ যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কদিন আগেও জামাতের শক্তিকে নিয়ে উপহাস করেছেন, তিনি কি করে শফিকুর রহমানের সঙ্গে এখন করমর্দন করেন? স্বভাবতই বৈঠকটা হয়েছে লন্ডনে। এবং এই বৈঠকটি কেন হয়েছে, বৈঠকটি কাদের জন্য হয়েছে, কাদের পরামর্শে, কাদের চাপে হয়েছে, সে কথা আমি আপনাদের বললাম যে একেবারেই এ নিয়ে কোনো দ্বিতীয় কোনো সংশয় নেই। একেবারেই আইএসআই, পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, যারা এই উপমহাদেশে তাদের মতো করে নেটওয়ার্ক তৈরি করে এবং তাদের এজেন্ডাকে ফুলফিল করার চেষ্টা করে। বাংলাদেশ এই মুহূর্তে তাদের একটা বড় টার্গেট এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের যে পীড়িত শব্দটা আমি এই জন্যে বলছি যে এটা অনেকটা মানে কি বলবো, উপযাজক হয়ে যে সম্পর্ক তৈরি করার যে চেষ্টা চলছে। এই মুহূর্তে আমরা যখন এই ভিডিও করছি তখন পাকিস্তানের বিদেশ সচিব ঢাকায় রয়েছেন। কদিন পরেই পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি ঢাকা সফরে যাবেন। স্বভাবতই দুই দেশের মধ্যে এখন একটা বেশ মাখো সম্পর্ক। এই সময়তে আইএসআই চাইছে যে বাংলাদেশের নির্বাচনটা যখনই হোক না কেন, সেই নির্বাচনে যেন কোনোভাবেই আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি কোনোভাবে মাথা তুলতে না পারে। স্বভাবতই খালেদা জিয়াকে সামনে রেখে শফিকুর রহমান এবং তারেক জিয়ার আলোচনা হয়েছে। এখন এই আলোচনাটা কেন হলো তার একটা বড় কারণ, যেটা আমি বললাম যে কারা করিয়েছে, কিন্তু এদের নিজেদের অঙ্কটা কি? নিজেদের অঙ্কটা হচ্ছে যে শফিকুর রহমান
তারা ভেবেছিলেন যে এই যে ছাত্রদের দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এদের সঙ্গে একটা বোঝাপড়া করে এবং ইসলামিক দলগুলিকে নিয়ে একটা বোঝাপড়া করে তারা বাংলাদেশের আগামী নির্বাচনে তারা একটা বড় রকম দাগ কাটতে পারবে। কিন্তু ইতিমধ্যে জামাত নেতৃত্ব বুঝতে পেরেছে যে ব্যাপারটা মোটেই তা নয়। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি এর কোনো সেই অর্থে কোনো পায়ের তলায় কোনো মাটি নেই। তাদের প্রতি মানুষের যে সমর্থন যেগুলোকে দেখা গিয়েছিল গণ অভ্যুত্থানের সময়, তার কোনো কিছুই এখন আর অবশিষ্ট নেই। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের একজন সিনিয়র জার্নালিস্ট, তিনি প্রায় 1-1.5 মাস ধরে বাংলাদেশ ভ্রমণ করে এসে একটা দীর্ঘ প্রতিবেদন সংবাদপত্রে লিখেছে। আমি তার অনলাইন ভার্সন দেখছিলাম। সেখানে তিনি বলেছেন যে এই গণ অভ্যুত্থান বা হাসিনার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ এগুলি সবই ঢাকার মধ্যে সীমাবদ্ধ, ঢাকার বাইরে এসবের কোনো মূল্য নেই। এবং এই যে জাতীয় নাগরিক পার্টি বা যারা আগেকার ছাত্র নেতৃত্ব, এদের ব্যাপারে মানুষের কোনো কৌতূহল নেই। মানুষ এদের ব্যাপারে নিষ্পৃহ, তারা গণ অভ্যুত্থান খায় না মাথায় দেয়, এই বিষয় নিয়ে তারা কোনো রকম তাদের মধ্যে কোনো চিন্তা চেতনা নেই। এমনকি সেই সাংবাদিক কথাও লিখেছেন যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা একটু অসহায় অবস্থার মধ্যে আছেন, তারা সক্রিয় হতে পারছেন না। কিন্তু আবার তিনি লিখেছেন যে এক বাক্যে সকলে শেখ হাসিনার পাশে আছেন, সকলে মনে করেন যে হাসিনা দেশে ফিরবেন এবং আবার তাদের নেতৃত্ব দিবেন। অর্থাৎ আওয়ামী লীগকে কেন্দ্র করেও যে একটা প্রচার চলছিল যে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই সাধারণ সমর্থকেরা, সাধারণ কর্মীরা তারা শীর্ষ নেতৃত্বের প্রতি বিরাগ ভাজন হয়েছে, ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে না, হাসিনাকে বাদ দিয়ে কেউ কোনো কিছু ভাবছেন না। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। যাই হোক, আমি যেটা বলছিলাম যে জামাতি ইসলামী তাদের একটা বিরাট আশাভঙ্গ হতে যাচ্ছে, এটা তারা টের পেয়ে গিয়েছে যে সংসদে খুব বেশি আসন তাদের পাওয়ার উপায় নেই। অর্থাৎ যদি আবার পুরনো ইকুয়েশন ফেরে বিএনপি এবং জামাতের মধ্যে যদি একটা বোঝাপড়া হয়, তাহলে হয়তো জামাত 10-12টা আসন কোনোভাবে ম্যানেজ করলেও করতে পারে। অন্যদিকে বিএনপি মনে করছে যে নির্বাচনে তারা জিতলেও ময়দানে যদি আওয়ামী লীগ সক্রিয় থাকে সেটা তাদের পক্ষে খুব ক্ষতিকর হবে। স্বভাবতই তারাও এখন মনে করছে বা তাদেরকে এটা বোঝানো হয়েছে যে জামাতের সঙ্গে একটা যদি বোঝাপড়া তারা করে নেয়, তাহলে তারা যে খুব সহজেই তারা সরকার গড়তে পারে। এবং বিএনপিকে মোটামুটি এই বার্তাটাই দেওয়া হয়েছে যে জামাতের সঙ্গে যদি তাদের বোঝাপড়াটি না হয়, তারা যদি নিজেদের মধ্যে মারামারি করে, তাহলে কিন্তু নির্বাচন কবে হবে এই নিয়ে যেমন প্রশ্নচিহ্ন থাকছে, তেমনি বিএনপির নির্বাচনী ভাগ্য নিয়েও প্রশ্নচিহ্ন থাকছে। অর্থাৎ তারা যে মনে করছে যে সরকার গড়বে, সেই স্বপ্ন ভঙ্গ হতে পারে, এইরকম একটা ভীতি শঙ্কা তাদের মধ্যেও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা পূর্ব শর্ত আরোপ করা হয়েছে যে জামাতি ইসলামীর সঙ্গে পুরনো বন্ধুত্ব আবার ফেরাতে হবে। এবং এই কারণেই এই বৈঠকটি হয়েছে এবং দুপক্ষই মনে করছে যে ঠিক আছে, আমাদের পুরনো বিরোধ যেটা সাম্প্রতিককালে অনেক বেশি মাথাচাড়া দিয়েছে, সেই জায়গা থেকে আমরা আবার না হয় পুরনো বন্ধুত্বকে ফেরাই। অর্থাৎ 2001 থেকে 2006 যেভাবে আমরা একসঙ্গে ছিলাম সেইভাবে থাকি এবং হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী সমস্ত শক্তিকে এককাট্টা করা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইসলামিক দলগুলির সঙ্গে বিএনপিও যেমন আলোচনা চালাচ্ছিল, জামাতে ইসলামের আমিরও সেভাবে আলোচনা চালাচ্ছিলেন। ফলে এইভাবে কিন্তু দুই দল তাদের নিজেদের ফোল্ডে বেশ কিছু দলকে কাছে আনতে পেরেছে। এই সব দলগুলিকে নিয়ে যদি একটা অ্যালায়েন্স গড়ে তোলা যায়, একটা বোঝাপড়া গড়ে তোলা যায়, যেটা মূলত আওয়ামী লীগ বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী, তাহলে শুধু নির্বাচনে পরাজয় করা নয়, শুধু নির্বাচনে হারিয়ে দেওয়া নয়, আওয়ামী লীগকে রাজনীতি থেকেও মাইনাস করে দেওয়া সম্ভব হবে বলে তারা মনে করছেন। এবং এই প্রত্যাশা থেকেই লন্ডনে এই বৈঠকটি হয়েছে। এবং আমার কাছে যা খবর, এই বৈঠকের ব্যাপারে অন্যতম কারিগর তারেক জিয়া, তারও একটা বিরাট ইচ্ছা ছিল যে শফিকুর রহমানের সঙ্গে একবার মুখোমুখি বসা, কারণ দুজনের দীর্ঘদিন কোনো দেখা সাক্ষাৎ হয়নি। তারেক জিয়া বহু বছর হলো লন্ডনে আছেন এবং তার যে দেশে ফেরা, এই দেশে ফেরার জন্য জামাতে ইসলামীকে পাশে দরকার। এবং এটাও একটা প্রি কন্ডিশন করা হয়েছে যে জামাতের সঙ্গে বিএনপি হাত না মেলালে
খালেদা জিয়া নিরাপদে ফিরে আসবেন দেশে, তারেক জিয়ার ফেরাটা কিন্তু কঠিন হয়ে যেতে পারে। এই সমস্ত পরিস্থিতি তৈরি করার পর এইরকম একটি বৈঠকে তারেক জিয়া আগ্রহ প্রকাশ করেছেন, শফিকুর রহমান আগ্রহ প্রকাশ করেছেন এবং বৈঠকটি হয়েছে, যেটা আগামী দিনে দেখার যে এই বৈঠকের পরিণতিতে দুজনের রাজনীতির মধ্যে কি পরিবর্তন আসে। শেষ কথা শুধু বলি, বিএনপি তারা গোড়া থেকে বলে আসছে আগে নির্বাচন পরে সংস্কার এবং নির্বাচন ডিসেম্বর 2025-এর মধ্যে চাই। শফিকুর রহমান তিনি আজকে সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং তারপর তিনি যে কথাটি বলেছেন তার মধ্যে কিন্তু পরিবর্তন আছে। তারা আগে বারবারই বলছিলেন যে আগে সংস্কার পরে নির্বাচন। তারেক জিয়ার সঙ্গে বৈঠকের পর শফিকুর রহমান যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে জুন মাসে নির্বাচন করা অনেক সমস্যা হবে, কারণ বর্ষা নেমে যেতে পারে, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে এবং ওই সময় আরও অনেক রকম উৎসব, ঈদ উৎসব, এরকম নানান বিষয় কিছু থাকতে পারে। স্বভাবতই তারা বলতে চাইছেন, মূলত উৎসবের থেকেও তাদের কাছে প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি অনেক বেশি করে তারা বলছেন যে বর্ষা নেমে যাবে, ওই সময় ভোট করা যাবে না। অর্থাৎ জুন মাসে যে বর্ষা নেমে যেতে পারে এটা তো নতুন উপলব্ধি হওয়ার কথা নয়। কিন্তু লক্ষণীয়, তারেক জিয়া খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর জামাতের আমির এখন বলছেন জুন মাসে ভোট করা একটু কঠিন হতে পারে। তারা বলছেন রমজান মাসের শেষ হওয়ার পরে ভোট করিয়ে নেওয়া, তার মানে কিন্তু মার্চ মাস নাগাদ তারা নির্বাচনের পক্ষে একটা আওয়াজ তুললেন। অর্থাৎ পুরোপুরি বিএনপির ডিসেম্বরকে তারা সমর্থন দিলেন না, কিন্তু ডিসেম্বরের দিকেই কিন্তু এগিয়ে এলেন। জুন থেকে তারা কিছুটা এগিয়ে এলেন যে মার্চ মাস নাগাদ যদি নির্বাচনটা করা যায়। আমার মনে হয় যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্যে, যে দুটি দল যাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি প্রবলভাবে সক্রিয়, জামাতে ইসলামী 100% মুক্তিযুদ্ধ বিরোধী, অন্যদিকে বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধারা যেমন আছে তেমনি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিও সেখানে প্রবলভাবে সক্রিয়। এই রকম দুটি শক্তির মধ্যে মোলাকাত বাংলাদেশের রাজনীতিকে আবার নতুনভাবে বদলে দেওয়ার যে চেষ্টা বহুদিন ধরে হচ্ছিল, তারই একটা পর্যায় কিন্তু সদ্য অনুষ্ঠিত হলো লন্ডনে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।